অন্ধকারে আমাদের দাদার নাম কি? সাহাবুদ্দিন দাদা এখন কাজ করছে। পাইপ লাইনটা লাগানো হবে, এখানে মেশিনটা বসবে এই স্পেসে, আউটডোর ইউনিটটা, আর নিচে ইনডোর ইউনিটটার ফুটো হচ্ছে। এটা নতুন এসি না, আমাদের বাড়ির এসিটাই শিফটিং হচ্ছে শুধু। স্কোয়ার ফুটো হবে। ব্র্যাকেটের ফুটো হচ্ছে যেখানে এসির আউটডোর ইউনিটটা বসবে। এটাকে বলা হয় ফার্স্ট নাট। এই ঢুকে গেল, এবার রেঞ্জ দিয়ে এর থেকে নাটটাকে খোলা যাবে। ওই রেঞ্জ লাগিয়ে দিয়ে এবার এই নাটটাকে খুলে দিল। তার মানে ভেতরে অলরেডি গুটকা টাইপের স্টিলের গুটকা ঢুকে গেল, ওটা ঢুকে আটকে গেল। এই কাছে নিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর পুরো একদম যেটাকে বলা হয় গুটকার মতন হয়ে গেছে। এটাকে ব্র্যাকেট বলে। এই ব্র্যাকেটের উপরে এসির আউটডোর ইউনিটটা বসে। এটা হচ্ছে ব্র্যাকেট, সেই ব্র্যাকেটটা লাগছে। যেমন তোমাকে আমি চিনি কি করে, তুমি আমার এখানে এসি কাজ করে গেছিলে। এটা হচ্ছে ব্র্যাকেট কমপ্লিট লাগানো হয়ে গেল, এর উপরে আউটডোর ইউনিটটা বসানো হবে। ঝুঁকে পড়ে কাজ করছে সবাই। ধরে থাক। হচ্ছে এইভাবে কানেকশনটা করা হচ্ছে। এখানে জয়েনিং করবে। দায়িত্ব সহকারে, যত্ন সহকারে এসি লাগাচ্ছে। আপনারা যদি এসি লাগাতে চান তাহলে এর সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো। এইটা খুব সুন্দর করে একটা স্কোয়ার কেটেছে, যেখান দিয়ে এই তারটা ঢুকেছে। খুব সুন্দর স্কোয়ার শেপ হোল করা হয়েছে। আছে তার আউটডোর ইউনিটটা উঠছে এবার। সমস্ত এসিরই একই রকম সিস্টেম, তাই তো? কিছু কিছু আলাদা আছে, কিন্তু বেশিরভাগই। এই দুটো পাইপ কিসের জন্য, মোটা পাইপ আর সরু পাইপ? দুটোই গ্যাসের পাইপ। মানে একটা যাবে একটা আসবে। কোনটায় আসবে? মোটাটায়, আর সরুটায় যাবে। আচ্ছা, সরু পাইপ দিয়ে কম্প্রেসার গ্যাসটা বাইরের আউটডোর ইউনিটে যাবে। আর যেমন একটা কেবিন, হ্যাঁ, ডাইকিন হলে দুটো কেবিন। আচ্ছা, সব মডেল আলাদা। ডাইকিনে আউটডোর থেকে ইনডোরে, আচ্ছা, বাইরে থেকে এসে এখানে হচ্ছে। আর ডাইকিন হলে কি হবে, আউটডোরের এখান থেকে যাবে আউটডোরে। হ্যাঁ, আরেকটা আছে আউটডোর থেকে আসবে ফ্ল্যাটটপ। বাবা, দুটো কেবিল, একটা চার্জেবল হয়, একটা ফ্রি দিয়ে দেয়। সব তো মডেল এক আলাদা আলাদা হয়।
এটার মধ্যে করে গ্যাস আছে, কানেকশন করে দিল। এবার এই পাইপে জলের পাইপ মানে কম্প্রেসার কন্ডেনসেশন হয়ে জল জমে, সেই জলটাই পাইপ দিয়ে ড্রেনেজ হয়, মানে আউটপুটে বেরিয়ে যায়। সেটা এবার র্যাপিং করে দিচ্ছে। কে এবার এই পাইপটা সোজা এখান দিয়ে বেরিয়ে যাবে। এই যে আউটডোরের ওপর বসে গেছে। এবার এখান থেকে এসে টাইট কানেকশন করবে। এখানে আস্তে আস্তে নাট দিয়ে দিল, ব্যাস এই নাটে আটকে যাবে, ব্যাস। এটা হচ্ছে অক্সিঅ্যাসিটিলিন, এখন গ্যাসের মধ্যেই থাকে। এই ফ্লেমটা ব্লু ফ্লেম, দ্যাট মিনস এটা অক্সিডেশনাল ফ্লেম। এটা জয়েনিং হচ্ছে। কাপড়টাকে ঠান্ডা করে দেওয়া হচ্ছে। শক্ত হয়ে গেছে। বল। এবার এই পাইপটাকে সমান মাপে কাটতে হবে। ওই কাটছে, টাইট করে দিল, ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দিয়ে এখানে থ্রেড করছে। এবার মুখটাকে বড় করে দেওয়া হলো যাতে ওটা না বেরিয়ে যায়। এটাকে ঘষে আবার সাইজ করে দেবে। এটা ঘষে দেওয়া হচ্ছে যাতে ওটা বেরিয়ে না যায়, তাই তো? ফেটে না যায়। ও, কত রকম সিস্টেম। থ্রেড করালো, থ্রেড। থ্রেড হলো এটা, এটা নিয়ে এখানে ঢুকবে টেফলন। পাইপটার ওই একই রকম ভাবে ব্যবহার করা হবে। এটার মুখ তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে আউটলেট পাইপ, তাই তো? না, ইনলেট।
তার কানেকশন হবে। এটা হচ্ছে ভ্যাকিউম মেশিন। এই ভ্যাকিউম মেশিনের সাহায্যে ভেতরে ভ্যাকিউম করবে যদি কোনো এক্সেস গ্যাস থেকে থাকে। গ্যাস মানে কম্প্রেসর গ্যাস। এটা ভ্যাকিউম মেশিন সেট করছে দাদা। ভ্যাকুয়ামটা কেন লাগায় বলতো, বলতে পারবি? তো ভ্যাকিউমটা কেন লাগায় বল। ময়েশ্চার থাকে, ময়েশ্চার। আচ্ছা। ওই ময়েশ্চারটা, কারণ গ্যাসের তো টেম্পারেচার আরো কম, ওটা কি হয় বরফ হয়ে যায়, ওটা পরবর্তীকালে কম্প্রেসরে গিয়ে প্রবলেম হয়। এই যে এর থেকে একটা গ্যাস বেরোচ্ছে, এই যে -25 হবে তো। এই গ্যাস বেরোচ্ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে। এই গ্যাসটাকে টেনে বার করে দিচ্ছে, ভ্যাকিউম করে দিচ্ছে। এইভাবে কানেকশন লাগানো হয়েছে এর গায়ে। কানেকশন নিয়ে এই যন্ত্রের মাধ্যমে এর ভেতরের এই 32 চার্জিং একটাতে একটা চার্জিং ব্যাটারি, এটা কমপ্লিট করে দিতে ইলেকট্রিকটা দেবো আরতে একটা না জল খাই ফুল কাজ। যা যা যা। এই মিটারের সাহায্যে দেখা যাবে এক্স্যাক্টলি কত অ্যামাউন্টের গ্যাসের ভেতরে আছে আর কতটা সাকশন করে বার করেছে। মিটারের গাড়াটা আস্তে আস্তে সরছে, এটা চলছে। আধা ঘন্টা চললেই এটা হচ্ছে কানেকশন হচ্ছে পাইপলাইন। কালোটা হচ্ছে নিউট্রাল, লালটা হচ্ছে লাইফ তার বা লাইন, আর সবুজটা হচ্ছে আর্থিং। পাইপলাইন এখান থেকে ইনলেট, এই মোটা কপার পাইপটা দিয়ে গ্যাস আসবে আর সরুটা দিয়ে গ্যাস যাবে, বা ভাইসি ভার্সা, উল্টোটাও হতে পারে। মোটামুটি দুটো পাইপ দিয়ে, একটা রিটার্ন পাইপ আর একটা ইনলেট পাইপ, মানে ফরওয়ার্ড পাইপ। কম্প্রেসার গ্যাসটা নিচের ইনডোর ইউনিটে যাবে আর আউটডোর ইউনিটে ফিরে আসবে গরম হাওয়াটাকে নিয়ে। R32 টাইপের গ্যাস এখানে কম্প্রেসার গ্যাস দিতে হবে। এটা অবশ্যই CFC ফ্রি। সেটা সরে যায় সামনে থেকে, বাস করতে পারে কিন্তু। সিলিন্ডার দেওয়া হচ্ছে, অ্যাডজাস্ট করা হচ্ছে। তোমার শ্যাম্পু জলটা আনতে বলি, আনবি? আমি ঠিক দিয়ে দিচ্ছি, আমার না চাপ নেই, আমি ঠিক গ্যাস ঠিক ভরে ভেবে গ্যাস দেবো। কত 120 130 উঠবে, 130 কারেন্ট প্রেসার, হ্যাঁ রানিং প্রেশার আমি ঠিক দিয়ে দেবো। রানিং প্রেসার। আর তুমি কিন্তু স্ট্যান্ডিং প্রেসারটা দেখিও 250। এখানে করে গ্যাসের এই সিলিন্ডার দিয়ে কানেকশন যাচ্ছে, যে কম্প্রেসারের মাধ্যমে। এই কানেকশন হ্যাঁ হ্যাঁ এটা উঠছে তো গানটা। হ্যাঁ উঠবে উঠবে। এমন শ্যাম্পু ফেনাও হয় না। তোকে তো বললাম যে তুই জল বেশি মারিস না, দিতে একবার তুমি জল দিচ্ছি। ওই অবস্থি তো এক ফোঁটা লাগবে, যদি লিক থাকে সঙ্গে সঙ্গে দেবো। যাচ্ছে না, চলো মেরে দাও। জল তো বেশি জ্যামিটা করতে গেলে কি হয় বলতে পারে? ফ্যানটা বন্ধ করো। এসি